বীরভূম থেকে দুজনকে আটক করল এসটিএফ। আটকদের নাম শাহ ইমাম শেখ ও আজমল হোসেন। শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকর থানার রুদ্রনগর গ্রামে, তিনি পেশায় দর্জি। আজমল হোসেনের বাড়ি বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চণ্ডীপুর গ্রামে, তিনি পেশায় হাতুড়ে ডাক্তার ছিলেন। গতকাল গভীর রাতে কলকাতা থেকে এসটিএফ এর একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাদের আটক করে। তবে কি কারণে তাদের আটক করা হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট করে কিছু বলতে চাননি এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকেরা। ধৃত আজমলের বাড়ি থেকে বাংলাদেশের বেশ কয়েকটি ধর্মীয় বই, একটি ল্যাপটপ, একটি মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে এসটিএফ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। কি হয়েছিল, কখন হয়েছিল? মোটামুটি একটা নাগাদ। কি বললো গিয়ে? কতগুলো পুলিশ কি বললো গিয়ে? ওনারা প্রথমত পুরো বাড়িটাকে ঘিরে নিলেন। ঘিরে নেওয়ার পর আমরা হয়তো বললাম যে লোন তুলেছেন 12 লাখ। এটা আমরা মনে করছি যে মোটামুটি ওনারা বলছেন যে আমরা পুলিশের লোক, কিন্তু আমরা করতে পারছি না। পুলিশের ড্রেস পরে তো অনেকে চিন্তায় হচ্ছে, অনেক জায়গাতে টাকা তুলেছেন 12 লাখ, ওটা হয়তো অবগত হয়ে গেছে অনেকে। সেই জন্য আমরা খুঁজছি না। পুলিশ দরজা ভেঙে মোটামুটি ঢুকে এবার আমরা থেকে করে ছেলেটা পালিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে আসার পর জেরা করতে শুরু করেন। নিয়ে মোটামুটি মোবাইলটা সিজ করে নিয়েছে। ল্যাপটপ ছিল, ওইটা ওই রুগীপত্র দিয়ে একটু আর কি ল্যাপটপ দিয়ে সেই আমরা আশা করেছিলাম যেটা কিনেছি না, তবুও মোটামুটি শখ কিনবো, ওটা দিয়ে মোটামুটি রুগীপত্র দেখতো ল্যাপটপ দিয়ে, তো ওটাকেও নিয়ে চলে এসছেন। কোনো বইপত্র পেয়েছে? হ্যাঁ, ওই তো বললাম, ওই বইপত্র বাংলাদেশের বই যেগুলো মোটামুটি সেগুলো সব নামাজ শিক্ষা, তারপরে হাদিস কোরআনের ইসলামিক বই, অন্য কোনো বই নয়। এগুলো দেশদ্রোহী আশা করি নয়। কোথায় পেলো বইগুলো ছেলে যেখানে থাকে, যে রুমে থাকে, সেই রুম থেকে পেলো। আপনার ছেলে কোথায় পেলো? হ্যাঁ, আপনার ছেলে কোথায় পেলো? আমার ছেলেটা ওই যে রুদ্রনগরে একজন আছে, ওই দিয়ে যায়। ও কলকাতায় থাকে, ওই মোটামুটি আসে। যখন এখান থেকে রুদ্রনগরে আসে তখন বইপত্রগুলো, ইসলামিক বইগুলো পড়তে দিয়ে যায়। রুদ্রনগরের যে শাহ ইমাম, তার সঙ্গে আপনার ছেলের কতদিনের পরিচয়? কতদিনের হবে, এটা আত্মীয়তা আছে তো ওখানে, তো ওনার বা বোনের দিয়ে, দিদির দিয়ে মাঝে মধ্যে আসে। কি করতো আপনার বাড়িতে এসে? আমার বাড়িতে আসতো না। দিদির বাড়ি আসতো? ওর দিদি আছে, দিদির বাড়ি আসতো। তখনই ছেলের সঙ্গে দেখা হতো? হ্যাঁ। আপনার কি মনে হয় কি আপনার ছেলে কাজের সঙ্গে যুক্ত? না, আমার আশা করি আমার ছেলে হচ্ছে যুক্ত মনে হয় না। কেমন ছেলে? ছেলে তো ভালো, সব কোনো বিড়ি কাঠ মদ গাড়ি গাঁজা কোনো দিচ্ছে না, কোনো ছেলের সঙ্গে ওঠা বসা নাই। বাংলাদেশ গেছিল কখন? না না না, ও তো এই তো বাসে, ট্রেনে বাসে যেতে পারে, বাসে যেতে পারে না। কেমন বয়স হবে আপনার ছেলে? 97, 28। কয় ছেলে আপনার? একটাই ছিল। আপনি কি করেন? আমি পেশায় শিক্ষকতা করি। কি নাম আপনার? আমার নাম জাদিস মন্ডল।